কিন্তু আমি সাদ্দাম হোসেন আমি কাউকে ভয় না করে একমাত্র সত্য কথা যেটা আমার কাছে মনে হয় সেটা আমি প্রকাশ করতে দ্বিধাবোধ করি না। এমন ছেলে রয়েছে বাপের পায়ে হাত দেয় না, মায়ের পায়ে হাত দেয় না, অথচ হুজুরের পায়ে কদমবুসি করার জন্য ব্যস্ত। আমি বলবো পাক্কা চিটিংবাজ, কারণ আজ পর্যন্ত কেউ বলতে পারবে হুজুরের পায়ে হাত দিলে জান্নাতের চৌকাঠে হাত দেওয়া হবে, এরকম রেফারেন্স কেউ দিতে পারবে না। কিন্তু ইসলাম বলছে কেউ যদি বাবার মায়ের পায়ে সালাম করে সে যেন জান্নাতের চৌকাঠে সালাম করলো। আমার বাপ মদখোর হতে পারে, গাঁজাখোর হতে পারে, চুল্লুখোর হতে পারে, আমার মা পতিতা মহিলা হতে পারে, পাড়ার লোক বলবে পতিতা, পাড়ার লোক বলবে শয়তান, আমি বলবো আমার আম্মা জান, আমার আব্বা জান, তাহলে আমার জন্য ফুরফুরা শরীফ যাওয়া চলবে, তাহলে আমার জন্য আজমির শরীফ যাওয়া চলবে, তাহলে আমার জন্য আজমির শরীফের জিয়ারত করা চলবে। আজকের গ্রামে জলসা হচ্ছে, ছেলে কারবালা 200 টাকা হাত খরচা, মেয়ে কারবালা 150 টাকা হাত খরচা, নিজের শালি এসেছে তার মানে 100 টাকা ফুচকা খাওয়ার খরচা, কিন্তু নিজের বাপ আর মায়ের হাতে 50-100 টাকা জোটে না। এরকম স্ট্যান্ডার্ড ফকির আছে না নাই? অথচ বাপ আর মা যদি 100 টাকা চেয়ে নেয় তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওর বউ বলবে তোর মা তুই কি একা ছেলে, তোর কি আর কেউ ভাই নাই? তাদের কাছে চায় না, তোর কাছে চায়। তারাই বাচ্চার বুকে ব্যাজ বেঁধে বলছে জলসা সেক্রেটারি, তারাই বাচ্চার বুকে ব্যাজ বেঁধে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি সাদ্দাম হোসেনের জায়গায় দাঁড়িয়ে বলছি আজমির শরীফের হাদিতে হারোয়ার মাজারে যত জায়গায় লক্ষ্য করে দেখবেন যে মাজারগুলোতে শরীয়ত বিরোধী কাজকর্ম হয় অধিকাংশ মাজার কমিটি দেখবেন গাঁজাখোর, বোতলখোর, কথা ঠিক না যে মাজারগুলো শিরক বিদআত হয় ওই মাজারগুলো কমিটি অধিকাংশ বোতলখোর, বোতল খায়, কেউ বা গাঁজা খায়, সিগারেটের মশলাটা ফেলে দিয়ে ভিতরে ঢুকিয়ে ঠাসে, বিড়ির ভিতরে ঢুকিয়ে টানে। তাহলে মাজারে যে টাকা হয় আল্লাহর ওলি তো টাকা নিয়ে দিল্লি মার্কেটিং করতে যাবে না, হারোয়ার গোরাচা ওই টাকা নিয়ে ও তো বাংলাদেশে মার্কেটিং করতে যাবে না। তাহলে হাড়িতে টাকা দিয়ে লাভটা কি হবে? ওই টাকাটা কে খাবে? ওই টাকাটা খাবে কে? যার জন্য হাড়িতে দেওয়া হচ্ছে। না 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 না, আপনার টাকার কোনো দরকার নাই, যে টাকাটা বাড়িতে দেওয়ার দরকার সে টাকাটা ওখানেই দেওয়ার চেষ্টা করো। আজমিরের হাড়িতে 2000 টাকা পাঠাতে হবে না, 500 টাকা পাঠাতে হবে না। আল্লাহর কোরআন বলেছে অবিলম্বে ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে খবরদার সদাচরণ করো না, সদা সর্বদা সৎ ব্যবহার করো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি, শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি, জলসার দিনে গরম গরম দিচ্ছে পেঁয়াজি, খাও খাও খাও, জম্মের খাওয়া খাও। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাড়ির মাথায় লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ, ওইখানে সবকিছু পাবে, বুড়ো আর বুড়ি বাপ আর মাকে পাওয়া যাবে না। আমাদেরকে দাওয়াত করা হয়, আমরা আসলে আমাদের হাতে মুসাফা করে বলে হুজুর দোয়া করবে, হুজুর খান, যদি বলি খাবো না বলছেন কেন? বলছি সাদ্দাম হোসেনের পেট হয়ে গেছে খাজা বাবার পেট, সাদ্দাম হোসেনের পেট হয়ে গেছে ইন্ডিয়ান গেট, খাবো না, বুড়ি বেড়ে যাচ্ছে। কমিটির ছেলেরা বলবে হুজুর চর্বি পাবে, সলিড দেবো, একটু ঘুগনির তরকারি তার সাথে হাতে বেলা রুটি একটুখানি খেয়ে নেন। যদি বলি খাবো না তখন সাইড থেকে কমিটির ছেলেরা বলবে হুজুর দুঃখ পাবো, দুঃখ পাবো, দুঃখ পাবো। ও ছেলেরা সাদ্দাম হোসেন না খেলে তুমি দুঃখ পাবে, তার মানে তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। সাদ্দাম হোসেন খাবে না বলছে তুমি দুঃখ পাবে বলছো। একবার পিতা মাতা সরকার ভেবে দেখা দরকার, তোমার বউ চোখ শিখেছে, তোমার বউ মুখ শিখেছে, কিন্তু তোমার মা না খেয়ে রাগ করে পাশের বাড়িতে গিয়ে বসে আছে, তাকে তুমি হাত ধরে টেনে আনতে পারো না। তোমার বাপকে খেতে দেয়নি, তোমার বউ অপমান করেছে, তোমার বাপ মনের দুঃখে ভিটে থেকে বেরিয়ে গিয়ে চাচা ভাইয়ের বাড়ি বসে আছে, তাকে তুমি হাত ধরে টেনে আনতে পারো না। বাপ আর মা না খেলে তুমি দুঃখ পাবে না। কিন্তু কোথাকার কে দুটো আমরা ভাতে দে, একখান শেষ হয়ে গেছে আরো দুখান দে। সাদ্দাম হোসেন না খেলে তুমি দুঃখ পাবে, ওরে সাদ্দাম হোসেনকে খাইয়ে তুমি খোদার জান্নাত পেতে পারো না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপকে খেতে দাও,
নাই সর্বপ্রকার ইসলামের থিওরি অনুযায়ী যে বাবাকে ভাববে না একটা হুজুর কেন খুব যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে ভাড়া করে নিয়েছে প্রত্যেকদিন রাত্রে 30,000 টাকা করে নজরানা দেওয়া হয় তারপরে সেকেন্ডে বাজ পড়বে পৃথিবীর কোনো ওলি সাহেবের দোয়া কবুল হবে না আমার আগে হুজুর বলছিলেন শুনছিলাম আগে আইগুলো মেয়েরা পালাতো এখন দু ছেলের মায়েরা পালাচ্ছে আগে আইগুলো মেয়েরা ফোন করতো এখন দু ছেলের মায়েরা ফোন করছে কেউ বা দেওয়ারের সাথে কেউ বা মন্দায়ের সাথে কেউ বা বাচ্চার স্কুলের মাস্টারের সাথে বলবেন হুজুর জামানা যুগ খারাপ হয়ে গেছে না 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 আমার নবী বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমরা জামানাকে গালি দিও না আগেও সূর্য যেমন উঠতো এখনো তেমন উঠছে আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে তোমরা জামানাকে গালি দিও না জামানাটা হলো আমি মুহাম্মদ আমার জামানা তোমরা জামানাকে গালি দিও না জামানা যা ছিল তাই আছে মানুষ পরিবর্তন হয়ে গেছে বলবেন হুজুর তাহলে দোষটা কোন জায়গায় যদি জানতে হয় তাহলে কিছু সময় আপনাকে সময় দিতে হবে ব্যাখ্যা দেওয়ার জন্য আমি তৈরি আছি শুনে রেখে দেন জেনে রেখে দেন যারা বাবাকে আঘাত দিয়েছে ওরা একবার নয় 5 বার যদি হয়ে যায় তারপরে আমার আল্লাহ খুশি হবে না আমি বলি নাই দয়াল নবী বলেছেন লা আল্লাহু মান সাব্বাহু লা আল্লাহু মান সাব্বাহু যারা বাপকে গালি দেবে মাকে গালি দেবে তাদের উপরে আল্লাহর গজব বর্ষণ হবে রাসূলুল্লাহ বলেছেন যারা বাবাকে গালি দেবে তাদের উপরে আল্লাহর গজব বর্ষণ হবে কোন ওলি সাহেবের দেওয়ার কাজ হবে না কোন হুজুরের দেওয়ার কাজ হবে না তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা যে বাবাকে আঘাত করবে বাবার মাকে দুঃখ দেবে বাবার সাথে ভালো ব্যবহার করবে না সে যদি আপনার ফুরফুরা শরীফের জিয়ারত করতে যায় ওর জন্য চলবে না ওর জন্য সবচাইতে বড় পীর দাদা হুজুর নয় 5 হুজুর নয় আজমিরের পীর সাহেব নয় ওর পীর হলো ইবলিস শয়তান আর দ্বিতীয় নম্বর পীর হলো ওর বাড়ির বউ চিনতে পারে না কেউ ওর পীর দাদা হুজুর নয় যদি বলেন প্রমাণটাই এবার দেন এতক্ষণ ধরে তো বলে আসলেন নিশ্চয়ই প্রমাণ দেওয়ার জন্য বলছি এবার খেয়াল করুন সুলতানুল আয়াজিন আশিকের রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানাকে আমরা মানি কি মানি না মানি তো আচ্ছা মানার নাম শুধু মুখে স্বীকার করা না তাদের আদেশ নিষেধগুলো মেনে চলা কোনটা আদেশ নিষেধ মেনে চলা আমার স্ত্রীকে আমি বিয়ে করে এনেছি বউটা বলছে এটা শাড়ি এনে দাও সব 3 মাস হয়েছে তো স্বামীটা বলছে ও আমি তোমার যে কত ভালোবাসি তুমি জানো তাই এই যে শাড়ি চেয়েছে ভালোবাসার ফেলনা যেই লাগিয়েছে বউটা একটু চুপ চলে যাচ্ছে আবার দিন 15-20 পরে বলছে আমার না সে ব্লাউজ ছিঁড়ে গেছে সে নগুতে যা পেয়েছিস তো বাপের বাড়ি আছে তো অন্তত তুমি একটা ব্লাউজ আনো বলছো আমি যে তোরে কত ভালোবাসি তুই যদি জানিস না তো দিল দরিয়া হয়ে যাবে ওটা আবার কিছুদিন চুপচাপ 2 মাস 3 মাসের মাথায় গিয়ে বলছে এই দেখো আমি সেই কল থেকে ওযু করে ঘরে আসা পর্যন্ত খালি পায়ের তলায় নোংরা লেগে যায় এক জোড়া জুতো এনে তুমি বাটা কোম্পানি লাগবে না টায়ার কোম্পানি হলেই হবে অন্তত যেন কলতলা থেকে যেন ঘর পর্যন্ত আসা যায় মধ্যলোকটা আবার বলছে আমি তোরে কত ভালোবাসি জানিস তাহলে আসতে এই যখন শুধু ভালোবাসি বলে এইভাবে চলবে আচ্ছা ওই মেয়েটা একটা দিন একদম চুপচাপ থাকতে দিক করে আগুন জ্বলতে ধপ করে আগুন জ্বালিয়ে দেবে না কারণ ভালোবাসি মানে শুধু ওই ফেয়ার লাভলি লাগানোর কথা বলার নাম ভালোবাসা নয় তার সুখে দুঃখে পাশে থাকার স্ত্রীর পাশে নাম ভালোবাসা আর আলেম ওলামা আল্লাহর ওলিদের নীতি আদর্শ কথাবার্তা শরীয়তের উপরে সবই সেগুলো মেনে চলার নাম হলো ভালোবাসা সেটাই তো নাকি ছোট হুজুর বলেছেন আল্লাহ রাসূল 1 নম্বর আল্লাহ 2 নম্বর রাসূল তারপরে ভালোবাসার অধিকার হলো বাপ আর মা তারপরে পীর মুর্শিদ তাহলে আল্লাহ ও রাসূলের পরে ভালোবাসা জায়গা কার আব্বা মা আচ্ছা সেই আব্বা মাকে যদি হাত খরচা না দেয় আজমিরের হাড়িতে দিলাম হবে আমি বলেছিলাম প্রথম চিটিং বাজ অনেকের গায়ে লেগেছে এসব কথা কেন বলবো ওরে এসব কথা কেউ বলবে না তাই আমি বলবো
হয়তো বলতে পারেন বয়স অল্প, এসব কথা বলার দরকার কি? হাজামের বয়স বেশি কি কম দেখার দরকার নেই। যে হাজামের দ্বারা লাগবে কম, তারই তো মুসলমানই হবে। শিখছে নাকি না? বয়স বেশি আর কম থেকে দরকার নেই। ছুরি লাল বাট কি কালো বাট দেখার দরকার নেই, ধার ঠিক আছে কিনা দেখার দরকার। যারা বলার তারা বলে না, যার জন্য আমাদেরকে বলতে বাধ্য হয়েছে আমাকে। কারণ আমাকে ভালোবাসে এই গ্রামের 10 জন, আর যে প্রতি মাসে আসে, প্রতি বছরে 4 বার করে আসে, তার ভালোবাসে নিশ্চয়ই 40 জন। তারা বলে না কেন? তারা বললে বন্ধু বেজার হবে, যেটা বছরে 4 বার হচ্ছে, এটা জীবনে 1 বার হবে। ওই জন্য জানে যে আমার জায়গা টিকে থাক, ওরা যা করে করুক, বছরে 1 বার করে যাব, ওরা সুদ খাক ঘুষ খাক বন্ধন করুক, আর আপনার নিউ টাউনের কাজে যা করে করুক, আমার শুধু দাওয়াত করলে হলো, টাকাটা ফুটুতে গুনেলে যাবে। ওই জন্য অধিকাংশ বক্তা সব কথা বলে না, আর আমি সালাম বলি এই জন্য, কারণ মউত 1 বার হবে। যতদিন বাঁচবো সিংহের মতো মাথা উঁচু করে বাঁচবো, বিড়ালের মতো 500 বছর নয়। আমজাদ হোসেন আমার বাপ, বাংলার একজন পরিচিত মুখ, মানুষটা ইন্তেকাল করেছে 17 বছর। আজ মানুষ কাছে চলি বলে আমজাদ হোসেনের একটা ব্যাপার আলাদা, লোক বলে না, বলে না কেন? আমার বাপ কি আপনাদের মারপিটের ভাই না রক্তের সম্পর্ক? কিচ্ছু না, শুধু তানার মধ্যে কোরআন ছিল, আর সত্য কথাটা মানুষের সামনে সিংহের মতো গর্জন করে তুলে ধরতেন, তাই তো মানুষ ভালোবেসেছে। কথা ঠিক কি না? তাহলে মরবো 1 বার। হাজামের কেউ কোনদিন দাওয়াত করে বলে ভাই অল্প করে কাটবে বলে, কিন্তু মলি সাহেবের দাওয়াত করলে বলে সব কথা বলার দরকার নেই, তুমি সিম্পল বলে দাও, প্লেন বলে দাও। হাজামের যখন দাওয়াত করে তখন অসুবিধা হয় না, ডাক্তারের আনলে বলে না কম করে কাটবে, ফোঁড়াটা আস্তে টিকবে, খালি বলে ডাক্তার একদম ফ্রেশ করে দেবে যেন কোনো ইনফেকশন না হয়। আর মলি সাহেবের যখন আসে, মলি সাহেব যখন বলে তখন ওদিক বলে, মানে এসব কথা বলার কি দরকার? কোনো দরকার ছিল না এসব কথা বলার। যদি সমাজ ব্যবস্থা, গ্রামের বিচার ব্যবস্থা যদি কোরআনের বিধান অনুযায়ী হতো, ভারতবর্ষ যদি কোরআনের আইন অনুযায়ী যদি পরিচালনা হতো, তাহলে এই ধরনের কথা এত বলার দরকার হতো না। কিন্তু এটা হিন্দুস্তান, কোরআনের বিধান মতো চলবে না। এখানকার সরকারি যে নির্দেশ ল, তা মানতে হবে। তা মানার জন্য ও আপনার ব্যাংকে টাকা বই করতে হবে, বছরে 1টা টাকা কাটবে, টাকা রাখলে 1টা টাকা সুদ হবে। সবগুলো মেনে নিয়ে আমাদের বাছাই করে জীবন যাপন করতে হবে। কথা ঠিক কি না? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবা, অন্যায় হলে আমার করে দেবে মা। বাড়ি তারকেশ্বর বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দার, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ। শুনলে আসবে অনেক দাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তাহলে ছোট হুজুর বলেছেন, আল্লাহ এবং রাসূলের পরিবর্তন হলো বাবার মা, তারপরে দুনিয়ায় যত পিত থাকবে তাদের স্থান। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার মা আমার কাছে সবচাইতে বড় পীর হওয়ার দরকার, আমার মা আমার কাছে সবচাইতে বড় পীর হওয়ার দরকার। আমি চামড়ার চোখে দেখেছি পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের পায়ে কেউ কদম মুসি করতে গেলে হুজুর রেগে যেতেন। আমি চামড়ার চোখে আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুরকে দেখেছি, বড় হুজুর পীর কেবলার মেজর সাহেব জাদাকে হুজুরের পায়ে কেউ কদম মুসি করতে গেলে রেগে যেতেন। কিন্তু আমার বক্তব্য, হুজুরের পায়ে কদম মুসি করতে গেলে হুজুররা রেগে যান, কিন্তু তারপরেও তাদের পায়ে কদম মুসি করতে যায়। কিন্তু যে জায়গায় কদম মুসি করলে আমার বাপ খুশি হবে, মা খুশি হবে, আমার রাসূল খুশি হবে, রাসূল খুশি হলে আল্লাহ খুশি হবে, সেই জায়গায় যখন আমরা হাত দিই না, তাহলে কি আমরা চিটিংবাজ নয়? আমি বলেছিলাম আমরা চিটিংবাজের আরো একটা বলে রাখি, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমরা তো তৈতিপুর ফরাসের জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, কিন্তু আমাদের মধ্যে চিটিংবাজি। আর একটা বলে রাখি, আজকে জুম্মার দিন চলে গেছে, 2 রাকাত নামাজ হয়ে যাওয়ার পর আইনা ঝড়ের মতো মসজিদ ফাঁকা হয়েছে না হয়নি? আখিরি জোহর পড়ার কথা দাদা হুজুর বলেছেন না বলেননি?
দাদা হুজুর শুধু বলে যাননি, বসিরহাটের নবাব হুজুরকে নির্দেশ দিয়েছেন, তিনি তার উপরে কিতাব লিখে রেখে গেছেন। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা ওটার উপরে বসে বসে ঘন্টার পর ঘন্টা পর আড্ডা মারি, টেক্কার উপরে তুরুপ দিয়ে পেটাই, মনের মাথায় বসে বসে ফ্রি ফায়ারে ব্যস্ত হই। কিন্তু মসজিদে গিয়ে 2 মিনিটের জায়গায় 1 ঘন্টা নয় 8 ঘন্টা যদি থাকতে হয়, মসজিদের ভিতরে ঢুকলে জেলখানা যেন মনে হয়। কথা ঠিক না? আমাদের জন্য নয়, আমাদের মতো যারা মুসল্লি আছে সপ্তাহে একদিন, বছরে 52 দিন আর 2টো ঈদ মিলিয়ে মোট 54 বার, তাদের জন্য মসজিদটা জেলখানা মনে হয়। এমন কিছু কিছু মুসলমানের বাচ্চা আছে কান্ডারের মতো মোটা চেহারা, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জুম্মার দিন মসজিদে গিয়ে বারান্দায় যে জায়গায় রোদ লাগে ওই জায়গায় দাঁড়িয়ে বকর বকর করতে শুরু করে। অথচ 28-30 বছর বয়সের যুবক, এমন মানুষ আছে না নাই? অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ঈদের দিনে খায় কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করে বিরাট বড় সাচ্চা। অথচ মসজিদে গিয়ে ওর মুখে জবান বন্ধ হয় না, ওকে যদি বলা হয় চুপ কর, বলছে চুপ কর, ও ঘুরিয়ে বলে দেয় আমি সাদ্দাম হোসেন যখন বলেছি চিটিং মার, তার জন্য আমি 3টে প্রমাণ পর্যন্ত রাখলাম, আর একটা প্রমাণ আছে আমি শেষের দিকে এসে দেব, চলো ওই পর্যন্ত রেখে দুধা বাগিয়ে চলে যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বাবার মাকে দুধ দিয়ে এরকম একটা জলসা কেন 10টা জলসা দিলে তুমি অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আমার বউ ছেলের সাথে লাইন করবে, আমার মেয়ে আমাকে অপমান করে চলবে। প্রমাণটা দেওয়ার জন্য বলছি, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে লেখা আছে, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে লেখা আছে আল্লাহর একজন মস্ত বড় আলেম বান্দা ছিল, আবেদ বান্দা ছিল। বান্দাটা অন্য কেউ নয়, তা পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট ঘর ছিল। একটা ঘরে মা বিশ্রাম করছে, আর একটা ঘরে বাচ্চা নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ। মা পাশের ঘরে শুয়ে চিৎকার করে বলছে, ওরে বেটা একটু পানি খাবো। কিন্তু বাচ্চা তো নামাজের নিয়ত করে দাঁড়িয়ে, কে এখন পানি খাবে? বাচ্চা নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আছে। বাচ্চা মনে মনে ভেবে নিল নামাজটা শেষ করব, তারপরে আমার মায়ের জন্য পানি নিয়ে যাব। আবার তৃতীয়বার বলছো বাচ্চা একটু পানি খাবো, কিন্তু বাচ্চা তো তখন নামাজে ব্যস্ত আছে। তৃতীয়বার বলছে বাচ্চা একটু পানি খাবো, তখন বাচ্চা নামাজের নিয়ত করে দাঁড়িয়ে। তখন মা বলছে আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, আমাকে 1 গ্লাস পানি পান করতে দিল না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দিও। মা ঘুমিয়ে পড়েছে। বাচ্চা নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পর যখন পানি নিয়ে কদম তুলে মায়ের ঘরে পৌঁছে গেল, মায়ের ঘরে গিয়ে দেখতে পাচ্ছে মা ঘুমিয়ে পড়েছেন। হাদিস শরীফে এসেছে আন্নাহু আখুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে। বাচ্চা ডাকছে মা 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 মা, কয়েকবার ডাকার পর মা যখন সারা শব্দ দিল না, ওই মা জননী বাচ্চা ওই জায়গায় ডেকে ডেকে চলে আসলো। আপন ঘরে শুয়ে পড়েছে, অথবা বিশ্রাম করছে, অথবা কিতাবের মধ্যে এসেছে ইবাদতে ব্যস্ত আছে। ঠিক গভীর রজনীতে ওই বাচ্চার ঘরের সামনে কে যেন কি আওয়াজ দিচ্ছে। কে বলছে আমি। কে? দরজা খোলো। দরজা খুলে দেখছে কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। ওই মেয়েটার দিকে তাকিয়ে আল্লাহর আবেদ বান্দা বলছে, ওগো এত রাতে আমার সাথে তোমার কিসের দরকার? তখন মহিলাটা বলছে, ওগো আল্লাহর আবেদ বান্দা, আমি তোমার সাথে যৌন মিলন করতে এসেছি, তুমি আমার যৌবন ভোগ করে নাও। আল্লাহর আবেদ বান্দা বলল, তওবা, একই কথা বলছো? মেয়েটা বলছে, কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো আমার সাথে যৌন মিলন করে নাও। ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর আবেদ বান্দা বলতে লাগলেন, না 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 না, তুমি মনে করছো এখানে কেউ নাই, এটা তোমার ভুল ধারণা। আমার আল্লাহ তো নিজেই সবকিছু দেখছেন, এখান থেকে তুমি বেরিয়ে চলে যাও। মেয়েটা বলল, শুনে রাখো, তুমি যদি আমার সাথে যৌন মিলন না করো, সম্পূর্ণ বিল তোমাকেই দিতে হবে। তার মানে কি খাবে আলমগীর, মোটা হবে জাহাঙ্গীর, বিয়ে হবে সেরিনা, আনন্দ করবে মর্জিনা, বিয়ে করবে বাচ্চু, মজা করবে শাশু। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন আল্লাহর আবেদ বান্দা বলল বেরিয়ে যাও,
মেয়েটা বলছে কেউ নাই, আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি টাকার বিনিময় মানুষকে আমার যৌবন ভোগ করে দিই, তোমাকে ফ্রি ফ্রি ভোগ করতে দেব, তোমার ইচ্ছা হয় না? আমি তো টাকার বিনিময় মানুষকে যৌবন ভোগ করতে দিই। আল্লাহর আবেদ বান্দা বলল হবে না, হবে না, এখান থেকে বেরিয়ে চলে যাও। যেই বেরিয়ে চলে যাচ্ছে, কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই মেয়েটার গর্ভে চলে আসলো বাচ্চা। গরিবের বাড়ি কিছু একটা দুর্ঘটনা ঘটলে গ্রামে বিচারকের অভাব থাকে না, কথা ঠিক না? সে উঠতে পারে না, সে হুমকিতে বলে বলে না, বলে না। কিন্তু বড় লোকের বাড়ি কিছু একটা ঘটে গেলে বিচারকও খুঁজে পাওয়া যায় না, জানে ওখানে কথা বললে থামনা উড়ে যাবে, চুপ করে তার। আর বড় লোক পুঁই শাক খেলে বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ খেলে বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। এ গরিবের মেয়ে সবাই মিলে চেপে ধরে বলছে বল তোর পেটে যে বাচ্চা এসেছে ওই বাচ্চার বাপকে। গরিব মানুষের মেয়ে, ও তার বিচারকের অভাব নেই, যে বাচ্চা সে বলছে তোর পেটের বাচ্চার বাপকে। কিতাবের মধ্যে লেখা হলো যখন এই কথা বলছে মেয়েটাকে বারবার আটকানোর চেষ্টা করছে। কয়েকদিন যেতে না যেতে মেয়েটাকে জোর করে ডেকে জিজ্ঞাসা করা হলো, ওগো বলো বলো বলো, তোমার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার বাপটা কে বলো? তখন মেয়েটা এদিক ওদিক তাকিয়ে কি সুন্দর ফিনিশিং দিয়ে বলে দিল, এই পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার বাপ হলো পাহাড়ের চূড়ার উপরে চাল্লার ইবাদতে ব্যস্ত থাকে, এই বাচ্চার বাপ হলো সে। কথাটা সত্য না মিথ্যা? মনে করছে হুজুর সত্য বলবো না মিথ্যা বলা, কথা বুঝতে পারছেন? শুনুন, আমি বলেছিলাম না আগে যে আমার আগে আমি মাইকে যখন ঢুকছিলাম তখন শুনছিলাম যাই বুড়ো মেয়ের আগে পালা তখন বউরা পালাচ্ছে। আমি অনেক বয়স কম, 30-32 বছর বয়স, 30-32, তো চিন্তা ভাবনা করে করে দেখলাম যে কি ব্যাপার সমাজে এই গুণটা কেন। অনেক চিন্তা ভাবনা করে 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 যখন বিশ্লেষণ করতে করতে আমার ব্রেনে এসেছে নিশ্চিত এর ভিতরে কারণটা কি, সেই রহস্য খুঁজতে গিয়ে এইটার সাথে আমি মিলিয়ে দেখেছি একদম পুরো মিলে গেছে। তার কারণ যারা দেখবেন ফার্নিচারের কাজ করে ব্যাটন ঘষতে ঘষতে মাথায় মাথায় পয়েন্ট করে নাম্বার লিখে রাখে, কথা ঠিক কি না? জায়গায় জায়গায় ভজিয়ে মেরে টাইট করে দেয়। তা আমিও ঠিক ব্যাটন ভজিয়ে ভজিয়ে পয়েন্ট করে রেখেছি যাতে জায়গা মতো একটু দেওয়া যায়। আর আজকে জাহান্নামটা কি একটু ভিতরের দিকে না মুখের দিকে? জাহান্নাম মানে দোকান, দোকান ভিতরে আছে তো দিচ্ছি বসে। আমি ছাড়া ছেলে না, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগল। একটু না বলে আর যাবো কোথায়? একটু সবাই মিলে যদি তাকবীর দিই অসুবিধা হবে। আমি এখনো একবারও তাকবীর দেওয়াইনি। আমার একটা অভ্যাস, আমি স্টেজে আসলে ঘন ঘন তাকবীর দেওয়াই, মানে 2 ঘন্টায় 4 বার হয়ে যায়। তো আমি আজকে এখন একবারও দেওয়াইনি। সবাই মিলে একটু তাকবীর দেবো, কারণ মুসলমান এই পাকিস্তানের মতো মুসলমানের গ্রামে, কথা ঠিক না? সবাই লোক কম, কারণ জান্নাতি মানুষের বাস বেশি। জান্নাতি মানুষের বাস, যা আবু বকরের থেকে আরো বড় জান্নাত। ঠিক আছে, একটু ধলাই দেওয়া হবে তো অন্তত জংটা ছাড়িয়ে দে, তারপরে রংটা করি। আর যে কটা বুকি ব্যাস বাঁধা ছিল তারা মানে কি জানেন, ওলা উবেরের গাড়ির গায়ে লেখা থাকে দেখবেন কুবের ওলা লেখা থাকে, তার মানে পারবি পেয়ে গেছে, কোনো ব্যাপার না। তো একবার যখন বুকি ব্যাস উঠে গেছে না, ওরা মনে করছে একদম পুরো পারবি পেয়ে গেছে, যেখানে রয়েন্টি সেখানেও ঢুকে যাবে, বুকি তো লাগানো আছে। তা ঠিক আছে, সবাই মিলে একবার আল্লাহর নামে দরি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, প্রথম রাউন্ড যদি এরকম হয় সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? অন্তত আমাদের আওয়াজ শুনে যে বোনাইগুলো খেয়ে শুয়ে পড়েছে অন্তত উঠে একটু পেশাব করে নাকি ওরা কিছু মানসিক যাতাচরা খেতে এসেছে, আর এসেই বলছে শরীরটা খুব খারাপ। তা তোর যখন কলেরা হলো তুই এলি কেন? জিরের কাছে হসপিটাল ফাঁকা নেই, তুই এখানে এলি কেন?
তার মানে বলতে চাইছে জলসা শেষ হবে, সারা রাতের ব্যাপার, কোথায় গিয়ে কি করবো, বেশি রাতটা জাগতে পারবো না, শরীর খারাপ হলে অন্তত দুটো গিলে খেয়ে পড়বো। আর আমি বলি যে বাড়ি কুটুম এসে বলবে কলেরা হয়েছে, শরীরটা ভালো নয়, ওই এমন ভাবলে এসে বলছে মনে হয় যেন আখিরি মনে তোর আমার কাছে দুলা ভাই। তারপর ভাবতেরাম যেন সপ্তাহে দাড়ি দুবার সেভ করে, বগলের চুল 6 মাসে একবার, তাও যতক্ষণ গন্ধ না হয় ততক্ষণ কাটে না। অথচ সবার দিন ওই প্রধান অতিথি, অবশ্যই আপনার বোন আমার মেয়ে, আপনার মেয়ে আমার বোন, আপনার জামাই আমার বোনাই, তাকে মেহমানদারি করানো এটা আপনার আমার দায়িত্ব, কর্তব্য। কিন্তু সে শালা কত বড় ছোট লোক যা যে আমি সবার দিন এসেছি, সবার না শুনে দুটো হলারে দিয়ে গিলে চুপচাপ থাকি করলাম। আর এমন করে খাট নকল করে বসে থাকবে মনে হয় যেন আমার বোনের কচি হবে না ওর হবে, টোটালে নড়ে। তাও অন্তত আমি বলি ওই জামাই যে এসে বলবে, শালা মন্দির এসে বলবে শরীরটা খারাপ, গোশ কষা ভাত না দিয়ে, রুটি না দিয়ে কি দেবেন জানেন? সাবু। সাবু বলবে জামাই দাঁড়া একটু ফোটাই, গরম করে ভালো করে দিয়ে বলবে খেয়ে দেখো কেরাম থাকো না থাকো, ঘন্টা খানেক পরে বলবে অসুবিধা করে চিড়ে আর কলা দেবো। এ ও জীবনে আসবে? যদি ওই বাড়ির জামাই হয়, মেয়েটা ডেকে বলবে তোর মা জামাই নাই না, সবাই বসে খাচ্ছে আমি খাবো। এটা যখন মান সম্মান আছে, ডিসিপ্লিন বোঝে, এই ডিসিপ্লিনটা বোঝে না। যত কুটুম এসেছে, আমি সাদ্দাম হোসেন বলছি, অন্তত যদি লজ্জা শরম থাকে এ কথাটা কানে যা, যদি লজ্জা হয় মানুষের জানা হয়, অন্তত জলসা খেতে যাবে না। ওরা সবাই শুনবে না, আমার বাড়ির মাটাকেও শুনতে দেবে না। একবার গরম করো, একবার ঠান্ডা করো, একবার চা দাও, একবার দুধ দাও, হ্যাঁ হ্যাঁ কি করে করে লাস্টে বলছি ইয়া নবী সালাম আলাইকা। বাড়ির বউটা বলছে সারা রাত হয়ে গেল, হয় কি হয় না? অন্তত এই কমন সেন্সটুকু আমাদের থাকার প্রয়োজন। সব জায়গায় তুমি ডিসিপ্লিন বোঝো, শুধু জলসায় ডিসিপ্লিনটা বোঝো না, আর মসজিদই বোঝো না। আরো একবার আল্লাহর নামে ধ্বনি দেবো, কারো জবান বন্ধ না থাকে, আল্লাহর নামে ধ্বনি একটু নড়ে চড়ে, কেউ জবান বন্ধ রাখবেন না। নারায়ে তাকবীর। এতগুলো মানুষ, যুব আর মাদার, আমরা সব এক। সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ, অন্তত একটু নড়ে চড়ে, কে টিএমসি, কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি দেখার দরকার নেই। আমরা ইমানদার মুসলমান এক। তা না হলে গত দুদিন আগেকার ভাঙড়ের খবর দেখেছেন তো? তোমরা উড়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমরা বসে যাবে, কারণ দক্ষিণ 24 পরগনায় দফায় দফায় লেগে আছে। শুধু চোর বলে পিটিয়ে মারছে, আমরা চুপচাপ শুধু দেখছি। ওই উপস্থিত জনমন্ডলী, আমরা যদি জাগ্রত না হই, দুদিন পরে আমাদের উঠোন থেকে টেনে নিয়ে মারবে, সেদিন আসছে। কারণ একটা মুসলমান পাড়ায় 4 ভাগে ভাগ, কথা ঠিক না? আর অমুসলিম পাড়ায় যান, যে যাই পার্টি করুক, রাত হলি সব এক। আমি আজকের বলছি মিলিয়ে দেখে বলে হুজুর তোমার তো রাজনীতির কথা বলতে আনেনি, কে বলবে রাজনীতির কথা বলছে? কেউ যদি হচট খেয়ে পড়ে যেতে চায়, তার হাত ধরে তুললে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। তা কেউ না হচট খেয়ে পড়ে যায়, তার জন্য তো সাবধান করছে। ভাই বাবাজি, অন্তত হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলবো, কে কোন দল করি, পার্টি করি, দেখা না দেখে আমরা যারা ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই এক কলেমার উপরে বিশ্বাসী, আমাদের এক হয়ে লড়াইয়ের ময়দান দখল করার প্রয়োজন আছে না নাই? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি।
যেমন স্বামী আর স্ত্রী দুজনের সংসার, আর মেয়েদের একটা স্বভাব আছে দেখবেন, একটু কিছু তুমি আমার সাথে কথা বলবে বলে না, যেন মনে হয় ও আমার খাওয়ায়। তা যা হোক, নারী জাত বোঝে কম। তো স্বামী স্ত্রী দুজনে ঘরের ভিতরে কোনো কারণবশত ঝগড়া হয়েছে, তা বউটা রাগ করে ঘরে না শুয়ে বারান্দায় গিয়ে শুয়েছে। এখন বারান্দার পাঁচিল আছে, কিন্তু পাঁচিলের দরজা, এখন পাঁচিল উঠোনটা এইদিকে আর ঘরটা হলো রাস্তার গায়ে। জানলা থেকে শোনা যাচ্ছে ডাকাতের দল আসছে আর বলছে কোচ করে যাব সাদ্দামের বাড়ি, যা বলবো চল ভিতরে ঢুকি। আমি বুঝতে পারছি ওদের আওয়াজ শুনে এরা ডাকাত। এখন স্ত্রী শুয়ে আছে বারান্দায়, আমি শুয়ে আছি ঘরে খাটের উপরে। ডাকাতের দল আসবো বলছে, যদিও লড়াই করে তার কাছে পারবো কিনা পরের কথা, কিন্তু বউটা যখন বাইরে শুয়ে আছে তখন মদ্দালো হলে সে আর ঘরের ভিতরে থাকতে পারবে বলে মনে হয়। ও যে বলবে কথা হোক আর না হোক, অন্তত যেভাবে বিড়াল ইঁদুর ধরার জন্য ছকে থাকে সেভাবে তোর মাথার ধারে দাঁড়ায়। স্বামী চাইবে আমার স্ত্রীর গায়ে যেন ওরা স্পর্শ না করতে পারে, জালে যাইলে যাক, আর বউটা মনে করবে সব যায় যাক, সোনা গহনা ঠিকঠাক। ডাকাত যখন ঘরের ভিতরে ঢুকে এদিক ওদিক লাইট মেরে দেখছে, পাঁচিলের ভিতরে এসে একটা মহিলা শুয়ে আছে, তার কানে গহনা, হাতে গহনা, নাকে গলায়। যেই গায়ে হাত দিতে যাবে স্বামী স্ত্রীর ঝগড়া থাকবে না মিটে যাবে? কি মনে হয় বাবা, মিটে যাবে না? মিটে যাবে। স্ত্রী আগে না ডাকলেও স্বামী ঝাঁপিয়ে পড়বে। স্বামী আর স্ত্রী দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বোচ্চ চেষ্টা করে ডাকাতের বিরুদ্ধে লড়াই করবে। কথা ঠিক কি না? আজকে যদিও আমাদের সমস্ত এলাকায় ফুরফুরা সিলসিলা ছাড়া অন্য দলমতের মানুষ তেমন নেই, কথা ঠিক কি না? কিন্তু আমার বক্তব্য, তবলিগ হোক, অন্য দলমত হোক আর ফুরফুরা, আমরা যদি স্বামী আর স্ত্রী মনে করি, টিএমসি সিপিএম যদি স্বামী আর স্ত্রী মনে করি, আর ডাকাত কে যারা শান্ত পরিবেশটাকে অশান্ত করতে চাইছে, যারা আমরা এক কলেমায় বিশ্বাসী, এই সম্পদ মসজিদ মাদ্রাসা শান্তি, এই শান্তি সম্পদে যে আঘাত করতে আসবে তাদের বিরুদ্ধে এক হয়ে ময়দানে লড়াই করার দরকার আছে না? আমার বক্তব্য কেউ উল্টো ব্যাখ্যা নিলে তার ব্যাপার। আমি আল্লাহর রাস্তায় বলি, তাতে কে কি ভাবলো ছোট ফাটলো দেখার দরকার নেই, অন্তত এটা করব। মনে রাখো, ফিরে আসি আরেকটু বলে নি, তারপরে দোকানের দিকে একটুখানি না বললে নয়। এই জলসা উপলক্ষে যারা দোকান বসায় হিসাব মতো তারা ইবলিসের তাবেদারি করে। বলবেন এ কি কথা বলছেন আপনি? আমাদের বাড়ির ছেলেরা করেছে, তাহলে আপনাদের বাড়ির ছেলেরা যেটা করবে সেটা ভুললি বলা যাবে না? বলবেন এত বলি সাহেব কারোর চোখে ভুল হয় না, আপনার চোখে ভুল হচ্ছে, প্রমাণটা আপনি নিয়ে নেন। এই দুনিয়ার মধ্যে সবচাইতে রাসূলুল্লাহ নোংরা জায়গা কোনটাকে বলেছেন? বাজার। আচ্ছা, এই জায়গাটা তো একটা মাঠ, উঠোন হোক, খামার হোক, মাঠ হোক, একটা মাঠ। আজকের দিনের জন্য এই জায়গাটা কি? বেস্তের বাগান। হয়তো এই যে তক্তাটা দেওয়া আছে, এটা কালকের হয়তো কোনো ফাংশনের জায়গায় লাগানো থাকবে, যেহেতু এটা আমাদের নয়, ভাড়ার জিনিস। কোন রাজনৈতিক মিটিং হোক, গান বাজনা হোক, এটা চলবে, কিন্তু আজকের দিনের জন্য এই যা কিছু আছে সবটাই বেহেশতের বাগানের মধ্যে শামিল। কথা ঠিক কি না? তাহলে রাসূলুল্লাহ বললেন যেটা জঘন্য নিকৃষ্ট, আর সেই জায়গা এজেন্সি হিসাবে নিয়ে যখন এনে বসিয়ে দিচ্ছি, তাহলে কি আমার নবীর বিরোধিতা করে ইবলিসের পক্ষ অবলম্বন করলাম না? আর একটু খুলে বলি, আমি ঘটনা বলছি না, ঘটনাটা বন্ধনের সাথে একটু পরে বলবো, শুধু টাচ দেওয়ার জন্য একটু বলে যাচ্ছে। ইবলিস যেদিন শয়তান বলে ঘোষণা হয়ে গেল, অনেকগুলো দাবি করেছিল, তার মধ্যে একটি দাবি ছিল, আল্লাহ আমার একটা মসজিদ দাও।
আর একটা ধর্মসভা দাও। ধর্মসভা নেই, প্যান্ডেল করলে ধর্মসভা নয়। গ্রামের ইমাম সাহেব যদি 5টা মানুষকে বসিয়ে নিয়ে দুটো নসিহত করে, ওটাও ধর্মসভা। আল্লাহ বললেন তোর দিয়ে দিচ্ছি। বলছে আল্লাহ কোনটা? বলছে তোর জন্য মসজিদ হলো বাজার, আর তোর জন্য ধর্মসভা হলো বাজার। ইবলিস নিয়ে আনন্দ করতে করতে বলছে আল্লাহ, যে আদম সন্তানের জন্য, আদমের জন্য আমি জাহান্নামী হয়েছি, শয়তান হয়েছি, আর সেই বাজার তুমি আমাকে যখন মসজিদ হিসাবে দিয়েছো, আমি আদম সন্তানকে এমন ধোঁকা দেবো